بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জোরে বলতে হবে আওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম عبس وتولى আমার দিকে তাকাতে হবে মাশকের সময় উস্তাজের দিকে তাকাতে হবে কোন দিকে উস্তাজের দিকে ডাইনে বামে উপরে নিচে সামনে পেছনে কোথাও দেখা যাবে না তাকানো যাবে না কেউ আছে আয়না নিয়ে দেখবে কেউ আছে উপরের জিনিস দেখবে ফ্যান কেমনে ঘুরতেছে লাইট কেমনে চলতেছে ক্যামেরা কেমনে আছে তারপরে মাইকের কি অবস্থা এগুলো দেখা যাবে না দেখতে হবে উস্তাদের দিকে ঠিক আছে আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা আইনটাকে আরো সুন্দর করতে হবে আ আ আ আ আবাসা আবাসা জোরে আওয়াজ হয় না কেন আবাসা আবাসা ওয়া তাওয়াল্লা عبس وتولى কোন দিকে তাকাইতে বলছি ওইদিকে চোখ লড়ে কেন উস্তাদের দিকে চোখ রাখতে হবে আর কোথাও যেন চোখ ঘোরাফেরা না করে عبس وتولى ওয়াও নরম করে ওয়া 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 ঠোঁট গোল করতে হবে ঠোঁট গোল হয় কয় জায়গায় ওয়াও এবং দম্মাতে ওয়াও এবং পেশ উচ্চারণে ঠোঁট গোল হবে মানে সামনের দিকে চাপিয়ে আনতে হবে অন্য কোথাও যেন গোল না হয় তো ওয়াওটাকে সুন্দর করে ঠোঁট সামনের দিকে চাপান ওয়া নরম করে ওয়াও নরম স্বাভাবিক ভুয়া শক্ত না ওয়া জোরে ওয়া 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 واو وتولى عبس وتولى লামের মধ্যে বাইনিয়া তাওয়াসসুত একই নাম একটা সিফতের দুই নাম এই সিফতের কাজ হচ্ছে আওয়াজ সামান্য জারি রাখা ঠিক আছে ওয়াল্লা বন্ধ করবেন না ওয়াল্লা আবাসা ওয়াতা ওয়াল্লা এভাবে বন্ধ করে না আওয়াজ জারি রেখে ওয়াতা ওয়াল 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 আওয়াজ সামান্য জারি বোঝা যায় না যায় না বুঝে না ওয়াল ওয়াল আওয়াজ সামান্য জারি রাখতে হবে লামের আরেকটা সিফাত হচ্ছে ইনহিরাফ এই সিফাতের নাম কি ইনহিরাফ আওয়াজটা জিহ্বার আগার দুই সাইড দিয়ে যাবে সামনাসামনি না ওয়াল্লা এভাবে না ওয়াল ওয়াল আওয়াজটা জিহ্বার আগার দুই সাইড দিয়ে দুই পার্শ্ব দিয়ে চলে যাবে জিহ্বার আগার দুই সাইড দিয়ে চলে যাবে কথা বুঝতেছেন আপনারা পিছনের ওলারা বুঝতেছে নুরানি প্রশিক্ষণার্থীরা বুঝতেছে ওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা ولا ولا عبس وتولى
أن جاءه الأعمى ইখফার গুন্না এর নিয়ম কি নুন সাকিন তানভিনের পরে কোন হরফ আছে সেটা আগে দেখতে হবে আনজা নুন সাকিনের পরে কি আছে জিম আছে কি আছে জিম আছে তো গুন্নার সময় আন যখন আমি বলতেছি গুন্নার মধ্যে যখন আছি তখন আমার জিহ্বা থাকবে পরের হরফের মাখরাজে নুন সাকিনের পরে যে হরফ আছে ওই হরফের মাখরাজে রাখতে হবে আন কোথায় থাকতে হবে জিমের মাখরাজে জিমের মাখরাজ কোথায় জিহ্বার মধ্যখান উপরের তালু আন 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 জাআহুল আ'মা বলেন গুন্না খেয়াল করবেন একটা সূত্রই সকল গুন্নার ক্ষেত্রে